সারার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আর কয়েকদিন পরেই তার বয়স 18 হবে। তখন সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে এবং তার উদ্দেশ্য বয়ফ্রেন্ডের সাথে পুরো বিশ্ব ভ্রমণ করবে। কিন্তু তার বাবা তার উদ্দেশ্য সম্বন্ধে জেনে যায়, তাই তার বাবা একটা বীভৎস প্ল্যান করে। বাসায় যখন সারা একা ছিল তখন তার বাবা তাকে তার কাজে সাহায্য করতে ডাকে। তারা দুজন একটা বক্স ধরাধারি করে বেসমেন্টে নিয়ে যায় এবং বেসমেন্টে যাওয়ার পর তার বাবা তাকে সেখানে আটকে রেখে ওপরে চলে আসে। আর এখান থেকেই শুরু হয় সারার জীবনের ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা। প্রথমেই বলে নেই, আজকে আপনাদের যে সিনেমাটির গল্প শোনাবো এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। কাহিনীটি শুরু হয় একটা পারিবারিক গল্পের মাধ্যমে। মা, বাবা এবং দুই বোন। তার মধ্যে ছোট বোনের নাম সারা। সারার বাবা সবসময় সারাকে খুব কঠিন নিয়মের মধ্যে রাখত। একদিন তারা সবাই টেবিলে খাবার খেতে বসেছে। তখন সারা খাবারের মাঝখানে তাড়াহুড়ো করে উঠে পড়ে। তার বাবা জিজ্ঞাসা করে, সে বলল সে একটা পার্টিতে যাবে, কিন্তু তার বাবা তাকে যেতে দিতে রাজি হয় না। এতে সারার খুব মন খারাপ হয়। কিন্তু রাতে সারা লুকিয়ে বয়ফ্রেন্ডের সাথে বাইরে চলে যায়। সারার বয়ফ্রেন্ডের নাম ক্রিস্টোফার। ওই রাতে তারা খুব এনজয় করে। পরের দিন সকালে যখন সারা বাসায় ফিরে আসে তখন সে তার বাবার হাতে ধরা পড়ে। তখন তার বাবার সাথে তার ঝগড়া হয়। সেদিন রাতে সারা তার বোনের সাথে গল্প করছিল। সে তার বোনকে বলল যখন তার বয়স 18 হয়ে যাবে তখন সে বাসা থেকে বের হয়ে যাবে, সে বিশ্ব ভ্রমণ করবে। কিন্তু তার এসব কথাবার্তা তার বাবা আড়াল থেকে শুনতে পায় এবং তার বাবা এতে খুবই ক্ষুব্ধ হয়। সে বেসমেন্টে গিয়ে একটা ভয়ঙ্কর প্ল্যান করে। তারপর দেখতে দেখতে আরও 3 মাস চলে যায়, আর মাত্র 3 সপ্তাহ পরেই সারার বয়স 18 হবে। তখন একদিন ঘরে সারা এবং তার বাবা একা ছিল। সারার বাবা ঘরের কিছু কাজ করছিল। তখন সে সারাকে বলল, আমাকে একটু কাজে হেল্প করো, এই জিনিসটা নিচের বেসমেন্টে নিয়ে যাব। তারা জিনিসপত্র নিয়ে বেসমেন্টে যায়। তখন সারা দেখতে পায় তার বাবা একটি গোপন দরজা খুলছে, যেটা সম্পর্কে সারা কিছুই জানত না। এরপর সারার বাবা বেসমেন্টের সেই গোপন কক্ষে কৌশলে সারাকে রেখে দরজা লক করে দেয়। সারা ভেতর থেকে অনেক অনুরোধ করে, কিন্তু সারার বাবা দরজা খোলে না এবং তাকে সেখানে রেখে উপরে চলে আসে। ওই দরজা খোলার জন্য একটি কোড আছে। সারা উল্টোপাল্টা কোড দিয়ে দরজা খোলার চেষ্টা করলে রুমের লাইট অফ হয়ে যায় এবং অন্ধকার হয়ে যায়। সারা কিছুই বুঝে উঠতে পারছে না তার সাথে কি হচ্ছে। সারার বাবা যখন তাকে রেখে উপরে চলে আসে তখন ভেন্টিলেটর দিয়ে সারার আর্তনাদের শব্দ শুনতে পায়, কিন্তু সারার বাবা সেই ভেন্টিলেটর ভালোভাবে বন্ধ করে দেয়। তারপর সারার আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না। সারা তখন দেখতে পায় যে এই বক্সটা তার বাবার সাথে ওপর থেকে নিচে নামিয়ে এনেছে, সেই বক্সের মধ্যে তারই সব কাপড় চোপড় রয়েছে। সারাকে বেসমেন্টে রেখে আসার বেশ অনেকক্ষণ পরে তার বাবা নিচের বেসমেন্টে আবারও যায়। সারা তখন তার বাবার উপর আক্রমণ করে পালিয়ে যেতে চায়, কিন্তু গিয়ে দেখে সেখানে আরেকটা দরজা রয়েছে এবং সেই দরজাও লক করা। কোড জানা না থাকায় সে আর দরজাটি খুলতে পারে না। তখন সারার বাবা খুবই রাগান্বিত হয় এবং সারাকে মারধর করে। একটা সময় সে তার মেয়েকে ধর্ষণ করে। সারা কিছুতেই বুঝে উঠছে না তার বাবা কেন তার সাথে এমন করছে। এদিকে সারার মা এবং তার বোন এই ঘটনার সম্বন্ধে কিছুই জানে না। এভাবে 2 দিন চলে যায়। তারপর সারার মা একজন পুলিশকে ডাকে। পুলিশ তাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে বলে। তাদের আশা হয়তো সারা ফিরে আসবে। তার বেশ কিছুদিন পর সারার বয়ফ্রেন্ড ক্রিস্টোফার সারাকে খুঁজতে তার বাড়িতে আসে। সেদিন সারার জন্মদিন ছিল এবং ক্রিস্টোফার তার জন্য একটা গিফট নিয়ে এসেছিল। সে সারার বাবাকে জিজ্ঞাসা করে সারা কোথায়। তখন সারার বাবা ক্রিস্টোফারকে একটা বানানো ঘটনা বলে দেয়, যেটা শুনে ক্রিস্টোফার খুবই কষ্ট পায় এবং সে চলে যায়। আজ বেসমেন্টে সারার 21 দিন পূর্ণ হয়েছে। সারার বয়সও আজ 18 হয়েছে। তার বাবা তার জন্য জন্মদিনের কেক নিয়ে আসে। তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে সে জন্মদিনে কি চায়। তখন সে তার বাবাকে একটা টিভি আনতে বলে। তখন তার বাবা তাকে বলে এটা তাকে অর্জন করতে হবে। তারপর সে তার বাবাকে একটা ঘড়ি এনে দিতে বলে, কিন্তু ঘড়ির বিনিময়ে তার বাবা সেদিন তাকে আবারও ধর্ষণ করে। একদিন সারা টিনের ঢাকনা দিয়ে একটা হাতিয়ার বানায় তার বাবাকে মারার জন্যে, কিন্তু সারার হামলা ব্যর্থ হয় আর সেদিন সে আবারও ধর্ষণের শিকার হয়। এভাবেই সময় চলে যায়। বেসমেন্টে সারার আজ 1 বছর পূর্ণ হয়। এর মধ্যে সারা প্রেগনেন্ট হয়ে যায়। কিছুদিনের মধ্যেই সারা একটি মেয়ে বাচ্চার জন্ম দেয়। এভাবে আরও সময় চলে যায়। 4 বছর পূর্ণ হয়। সারা আবারও প্রেগনেন্ট হয়। এবার সে একটি ছেলে বাচ্চা জন্ম দেয়। এদিকে ক্রিস্টোফারকে দেখা যায় সে আজও সারাকে খুঁজে চলছে। এবার ক্রিস্টোফার সারার বড় বোনের সাথে দেখা করে। সারার বড় বোন বলে সারা কয়েক বছর ধরে নিরুদ্দেশ। ক্রিস্টোফার এতে অবাক হয়ে যায়, কারণ সে যখন এখানে এসেছিল তার বাবা তাকে বলেছে সে কোনো একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। একথা শুনে সারার বোনের সন্দেহ হয় এবং সে তার বাবাকে সন্দেহ করে হয়তো সে সারাকে কোথাও লুকিয়ে রেখেছে। এজন্যই হয়তো সে সারাকে খোঁজার কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে সারার মা তার বাবার সাথে অনেক রাগারাগি করে, কারণ সে একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করতে চায়, কিন্তু এটা খুবই খরচ সাপেক্ষ। কিন্তু সারার বাবা কিছুতেই এতে রাজি হতে পারে না।
কারণ এতে সে খাল কেটে কুমির আনবে। সারার মা তখন প্রচণ্ড রাগারাগি করে এবং ভাঙচুর করে রুম থেকে চলে যায়। তখন সারার বোন দেখতে পায় তার বাবার পকেট থেকে একটা চাবি রিং পড়ে যায়। এই চাবিগুলোই হলো বেসমেন্টের সেই গোপন রুমের। সারার বোন চাবিগুলোকে তুলে নেয় এবং সে বেসমেন্টে যায়। সেখানে গিয়ে সে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু তখন তার বাবা সেখানে চলে আসে, এজন্য তাকে সেখান থেকে চলে যেতে হয়। এদিকে সারা তৃতীয়বারের মতো প্রেগনেন্ট হয়। এবার সে একটা ছেলে বাচ্চার জন্ম দেয়। তখন সারা তার বাবাকে আদর করে বলে, আমি চাই আমার এই বাচ্চাটা অন্ধকারে বড় না হোক, তুমি ওকে বাইরে নিয়ে যাও, ওকে আমার মায়ের কাছে দিয়ে দাও। সারার বাবা একটা বুদ্ধি বের করে, সে ওই বাচ্চাটাকে একটা দোলনায় করে তাদের বাসার মেইন দরজার সামনে রেখে দেয়। সারার মা সকালের দরজা খুলেই বাচ্চাটিকে দেখতে পায়। সেখানে হাতে লেখা একটা নোট পায়, যেটা সারার বাবা সারাকে দিয়ে লিখিয়েছিল। নোটে যা লেখা ছিল তা এইরকম, মা, এই বাচ্চাটা আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই ওকে বড় করে তোলা আমার পক্ষে অসম্ভব, আমি ওকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। এটা দেখে সারার মা খুবই আপ্লুত হয়ে বাচ্চাটিকে নিয়ে ঘরে চলে যায়। তখন সারার বাবা দেখতে পায় দোলনায় বাচ্চাটার নিচে আরেকটা ছোট কাগজের টুকরো, যেটা সারার মায়ের চোখে পড়ে না। সারার বাবা চিরকুটটা হাতে নিয়ে পড়তে থাকে। ওটাতে লেখা ছিল, মা, বাবা আমাকে কিডন্যাপ করে নিজের বেসমেন্টে লুকিয়ে রেখেছে, তাড়াতাড়ি পুলিশে ফোন দাও। সারার ভাগ্য খারাপ যে তার মা চিরকুটটি দেখতে পায় না, কিন্তু তার বাবা এটা থেকে খুবই রাগান্বিত হয় এবং বেসমেন্টে গিয়ে সারাকে আবারও ধর্ষণ করে। এভাবে 14 বছর কেটে যায়। সারার ছেলেমেয়েরা বড় হয়। একটা সময় সারার মেয়ের ওপরেও তার বাবা বদনজর দেয়। সারা এটা আজ করতে পারে এবং চিন্তা করে যেভাবেই হোক সেখান থেকে বের হতে হবে। একদিন সারা দেখতে পায় ছাদ থেকে একটি জায়গা দিয়ে পানি পড়ছে। সারা বুঝতে পারে এই জায়গাটি নরম, তাই সে জায়গাটি আস্তে আস্তে ভেঙে ফেলে। জায়গাটি ভাঙার পর সারা ওই ছিদ্র দিয়ে রাতের বেলা টর্চ লাইট জেলে ধরে, যেটা কেউ দেখতে পায়, এবং ওই রাতেই তার এক প্রতিবেশী আলোটা দেখতে পায়। তখন সেই লোক গিয়ে সারার ঘরের দরজায় নক করে। সারার ভাগ্য তখনও খারাপ ছিল যে দরজাটি তার বাবাই খোলে। লোকটি বলে, তোমাদের বেসমেন্ট থেকে আলো আসতে দেখা যাচ্ছে। সারার বাবা এতে খুবই রাগ করে এবং লোকটিকে বিদায় করে সে বেসমেন্টে যায় এবং সেখানে গিয়ে সারাকে ভয়ঙ্কর অত্যাচার করে। এর কারণে সারার গর্ভের বাচ্চাও নষ্ট হয়ে যায়। তখন সারার ছেলেমেয়েরা তাকে জিজ্ঞাসা করে যে উনি তাদের উপর কেন এমন অত্যাচার করছে। তখন সারা তার ছেলেমেয়েদের সব সত্যি কথা বলে দেয়, বলে যে আমাদের সাথে এমন করছে উনি আমার বাবা, তোমাদেরও বাবা, কিন্তু আমি সব সহ্য করে হলেও তোমাদের এখান থেকে বাঁচাতে চাই। সারার বেশি চিন্তা হয় তার মেয়ের জন্য, কারণ সারার মেয়ের শ্বাসকষ্টের সমস্যা আছে। সে এই বদ্ধ জায়গায় ঠিকভাবে নিঃশ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে যায়। যেভাবেই হোক এখান থেকে বের হতেই হবে। একদিন হঠাৎ করে সারার বাবার চাকরি চলে যায়। সে আর্থিক অনটনের মধ্যে পড়ে যায়। আস্তে আস্তে সব টাকা পয়সা শেষ হতে থাকে, ব্যাংকের লোন বেড়ে যায়। সে ভাবে আমাদের হয়তো বাড়ি ছেড়ে দিতে হবে, আর নতুন কেউ যদি এই বাড়িতে থাকতে আসে তারা আজ না হয় কাল সারাদের পেয়ে যাবে, আর তার সব খারাপ সত্যিগুলো সামনে চলে আসবে। তাই সে পরিকল্পনা করে সারা এবং তার বাচ্চাদেরকে বেসমেন্টে মেরে ফেলবে। এই ভেবে সে তার গাড়ির কালো ধোয়া এক্সস্ট ফ্যানের ছিদ্র দিয়ে বেসমেন্টে দিতে থাকে। একটা সময় অক্সিজেনের অভাবে সবাই মারা যাবে, কিন্তু সারার ছোট ছেলে যে পরিবারের সাথে থাকে সে তখন এখানে চলে আসে। তাই তখন সারার বাবার প্ল্যান ভেস্তে যায়। এভাবে আরও সময় চলে যায়। বেসমেন্টে তাদের আজ 20 বছর হয়েছে, আর এই 20 বছরে সারা বাইরের আলো ছায়া কিছুই দেখেনি। একদিন সারার মেয়ের খুব বেশি শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। তার মেয়ের অবস্থা ধীরে ধীরে অনেক খারাপ হতে থাকে। সারার বাবাও সেখানে আসে। সারা তার বাবাকে বলে তার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু তার বাবা রাজি হয় না। সে বলে সে সারাকে বিশ্বাস করে না, কিন্তু অবস্থা খারাপ দেখে সারা বাবা অবশেষে রাজি হয়, কিন্তু শর্ত দেয় যে তার ছেলে বেসমেন্টেই থাকবে। শর্তে রাজি হয় সারা মেয়েকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বের হয়। সারার বাবা লুকিয়ে তাদেরকে বাসা থেকে বের করে। বেসমেন্ট থেকে ওপর আসার পর সারা বারবার ঘরের ভেতরে দেখছিল, কিন্তু সে তার মাকে ডাকার সাহস করতে পারেনি। সারা তার মেয়েকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে একজন মহিলা ডাক্তার সারাকে একটা ফর্ম পূরণ করতে দেয়। তখন সারা ইচ্ছা করে সে ফর্মে পানি ঢেলে দেয়। তাই তার বাবা আরেকটা ফর্ম আনার জন্য যায়, আর এই সুযোগে সারা দৌড়ে সেই ডাক্তারের কাছে চলে যায় এবং তাকে গিয়ে জড়িয়ে ধরে। সে ওই ডাক্তারকে বলে আমাকে বাঁচান, আর ওই সময় সারার বাবাও সেখানে চলে আসে। এখানে এক পুলিশ ইন্সপেক্টর থাকে, যিনি সারা নিখোঁজ হয়ে যাওয়ার পর তার বাসায় গিয়েছিল। তখন সেই পুলিশ সারার বাবাকে সন্দেহ করে। সারার বাবা পালাতে লাগলে সেই পুলিশ তাকে ধরে ফেলে। তখন সারার বাবার সব নিকৃষ্ট সত্যগুলি সামনে চলে আসে। এরপর সারার ছেলেকেও বেসমেন্ট থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তারা ওই জেলখানা থেকে মুক্তি পায়। 24 বছর পেরিয়ে গিয়েছে।
এই 24 বছর পর সারার মা এবং বড় বোন যখন সারাকে দেখতে পায়, তখন তারা এই ঘটনায় পুরো স্তব্ধ হয়ে যায়। তার মা বিশ্বাসই করতে পারছিল না যে তার মেয়ের সাথে এত বড় জুলুম হয়েছে। জুলুমকারী আর কেউ নয়, তার স্বামী, যে কিনা সারার নিজের বাবা। সারা মুক্তি তো পেয়ে গেল, কিন্তু নিকৃষ্ট স্মৃতিগুলি সে বলতে পারছিল না। তারপর একদিন তার বয়ফ্রেন্ড ক্রিস্টোফার তাদের বাড়িতে আসে। সে তখন ক্রিস্টোফারের সাথে বাইকে করে বাইরে ঘুরতে যায়। তখন ক্রিস্টোফার সারার জন্য কেনা সেই গিফটটা বের করে, যেটা সারার 18 বছর বয়সের জন্মদিনের জন্য কিনেছিল, একটা পিঙ্ক হেলমেট। তো এই ছিল সিনেমার গল্পটি। আপনাদের কাছে কেমন লাগলো? খুবই নিকৃষ্ট অনুভূতি নিশ্চয়ই। এটি একটি সত্য ঘটনা। 1998 সালে বেসমেন্টে সারাকে তার বাবা আটকে ফেলেছিল, আর সেই নিকৃষ্ট বাবার শাস্তি হয় 2008 সালে। এই ঘটনায় পুরো দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। একজন বাবা তার মেয়ের রক্ষক না হয়ে কিভাবে ভক্ষক হতে পারে। তো এটাই ছিল সেই সত্যি ঘটনা, দ্য গার্ল ইন দ্য বেসমেন্টের।